শাড়ি নিয়ে প্রতারণার মামলায় এবার আদালত পাড়ায় দেখা মিলল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। এবারের প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে প্রায় 28,800 টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় 2025 সালে 5 নভেম্বর ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় শাড়ি নিয়ে প্রতারণার মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানজিন তিশাকে জামিন দিয়েছেন। তিনি একজন নারী, তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সাথে করেছে। সে আমাকে অনেক ধরনের হুমকি দিয়েছে, সেগুলো আমি সামনে হয়তো বাচ্চাদের সামনে জানাবো। কিন্তু একটা কথা বলতে চাই যে তারও একটা নিয়ে আছে, 700 টাকা একটা শাড়ির জন্য আমি নাকি আত্মসাৎ করেছি। আমি 15 বছরের আমার ক্যারিয়ার, এটা আসলে কারো কাম্য না যে আমি একটা শাড়ির জন্য আদর করি, তাই না ভাইয়া? আমার কাছে মনে হয় তারও একটা নিয়ে আছে, তারও একটা জীবন আছে, তারও সেও তো নাই। তো এই জায়গা থেকে আসলে কারো জন্য কাম্য না, আর কেউ যদি হ্যারাস না করে, আমরা যদি আইনের একটা ন্যায় বিচার পাই, এটাই আমার কাম্য। মামলাটি নিয়ে আদালতে পরবর্তী কার্যক্রম এখনো চলমান রয়েছে। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।